ध्येयं स्तवन्तस्य सहस्रशन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नत उज्ज्वलरसा स्वभक्ति श्रियाम् हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतो बसचिनन्दनः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं श्वाधरीन्यस्तवेणु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धुजगत्पते गोपेशु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। वंशाकल्पतरुभ्रष्ट कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पृथिमेन्धस्य स्खलत्पादगतिर्मुहुः स्वकीपायष्टिदानेन सन्तशन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री राधा रस सुधा निधि यो ब्रह्मरुद्र शुकनारद भीष्म मुखै रालक्षितो न सहसा पुरुषस्य तस्य सद्यो वशीकरणचूर्णमनन्तशक्तिं तं राधिकाचरणरेणुमनुस्मरामि। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज शिल श्रीपाद
প্রবোধানন্দ সরস্বতী চরণ তার সেই রাধারস সুধা নদী গ্রন্থরত্নের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন। প্রথমে বৃন্দাবনেশ্বরীর দিব্য মহিমার কথা উল্লেখ করলেন। মহিমার কথা তো বলেননি যে বৃন্দাবনেশ্বরীর মহিমা, তার শক্তিটি কত, এবং সেই মহিমা সকলের প্রায় দুর্বোধ্য। যতক্ষণ বিশেষ কৃপা সঞ্চার না হয় ততক্ষণ সেই বৃন্দাবনেশ্বরীর দিব্য মহিমা তার বিষয়ে অভিনিবেশ হৃদয়ে জাগে না। সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী যার রূপে, যার গুণে, যার স্বরূপে তিনি নিরন্তর মুগ্ধ হন, সেই বৃন্দাবনেশ্বরী। শ্রীপাদ বলছেন যে সাক্ষাৎ গোবিন্দকে যদি কেউ প্রাপ্ত করতে চায় তো সেই গোবিন্দকে প্রাপ্ত করার একটাই মাত্র উপায়, আর সেই উপায়ের কথা বলছেন। বাস্তবিক যেই বস্তু সকলের পক্ষে সম্ভব না, সাধনার দ্বারাও ত্যাগ, তিতিক্ষা, ব্রত, নিয়ম, এই সমস্ত উপাসেয় বস্তুর দ্বারাই এই স্থিতি পাওয়া যায় না। ওই জন্য বলছেন ইয়ো ব্রহ্মরুদ্র শুক নারদ ভীষ্ম মুখ্যৈ আলক্ষিতো নর সহসা পুরুষস্য তস্য সদ্यो বশীকরণ চূর্ণ মনন্ত শক্তিম তং রাধিকা চরর রেণু মনুস্মরামি। ব্রহ্মা সাক্ষাৎ শঙ্কর ভগবান, সুখদেব, পরম ভাগবত, দেবর্ষি নারদ এবং ভীষ্ম আদি ইত্যাদি যে সমস্ত পরম ভাগবতগণ, মহাভাগবতগণ আছেন, তাদের পক্ষেও সাক্ষাৎকার করা সমর্থ নয়। তারাও যেটি বস্তু প্রাপ্ত করতে অসমর্থ, সেই পরম পুরুষ সাক্ষাৎ ভগবান গোবিন্দকে বশ করার একটাই উপায়, যার মধ্যে অনন্ত শক্তি নিবদ্ধ আছে, সেটি হচ্ছে বৃন্দাবনেশ্বরীর চরণ রেণুরূপী চূর্ণ। সেই চূর্ণকে আমি বারংবার অনুস্মরণ করি, চিন্তন করি যে কতটা শক্তি। যেই রকম এই জগতে কাউকে বশ করতে গেলে যারা তান্ত্রিক, তারা বশীকরণ চূর্ণ দেয়। এই চূর্ণ কাউকে দিয়ে ফেললে বা খেয়ে নিলে সকলেই তার বশের মধ্যে এসে যায়। কিন্তু যার বশের কথা বলছেন তাকে তো সাধারণ কোনো বস্তুর দ্বারা বশ করা যায় না, না তো ঐশ্বর্যের দ্বারায় বশ করা যেতে পারে, না কোনো অন্য বস্তুর দ্বারায় বশ করা যেতে পারে, না তার ভক্তির দ্বারায় তাকে বশ করা যেতে পারে। কেমন লাগলো না যে তার ভক্তির দ্বারাই তাকে বশ করা যাবে না? বলছে হ্যাঁ, বশ করা যাবে, কিন্তু পরম পুরুষকে বশ করা যাবে না। এই পরম পুরুষকে শ্রীপাদ ক্রমানুসারে এই শ্লোকে বর্ণনা করছেন। যে পদরেণু যে পরম অদ্ভুত হতে পারে এতটা জানা ছিল না।
চরণ রেণু যে এত অদ্ভুত হতে পারে, এত অসাধারণ হতে পারে, যার মধ্যে গোবিন্দের বশ্যতা বিষয় লুকিয়ে আছে এই চরণ ধুলিতে, কণাতে, এটা জানা ছিল না। কিন্তু শ্রীপাদ রাধা দাসৈক নিষ্ঠা অনুসারে তিনি বুঝতে পেরেছেন যে বৃন্দাবনেশ্বরীর চরণ রেণুর প্রভাব এতটাই, বলছে সদ্যবশ্যতা, সদ্য মানে তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে, বিলম্ব নেই, বিলম্ব নেই, সঙ্গে সঙ্গে ফল পাবে। যেই বস্তু পরম দুর্লভ, সাক্ষাৎ গোবিন্দের মহিমা কীর্তনের দ্বারা সেই চরণ রেণুর যে পরম মহত্ব, এটার শ্রীপাদ আরও বেশি সেটাকে প্রতিফলিত করলেন, আরও বেশি যে কতটা গভীর। ব্রজেন্দ্র নন্দন, শ্যামসুন্দর, ব্রহ্মা, মহাদেব, শুক, নারদ, ভীষ্মাদি, এই যে প্রমুখ যে সমস্ত মহাভাগবতগণ আছেন, তাদের পক্ষে নয়ন গোচর হন না, গোবিন্দকে দেখতে পান না। কেন? তারা এই ব্রজে এসে কত স্তুতি করেছেন, কত গান করেছেন, দেখতে কেন পান না? সাক্ষাৎ ব্রজের বিহারী, তাকে দেখতে পাবে না? নিশ্চিত দেখতে পান। হ্যাঁ, দেখতে তো পায়, কিন্তু বৃন্দাবনেশ্বরীর চরণ রেণুর তার অমোঘ স্পর্শে সেই ব্রজের প্রেম, সেটা কিন্তু লাভ হয় না। কৃষ্ণকে দেখেন ঠিক, কিন্তু ব্রজের প্রেমের সংযুক্ত হয়ে গোবিন্দকে দেখে যে আনন্দ অনুভূতি, এটা হয় না। তাহলে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দনকে যদি কেউ লাভ করতে চায়, প্রাপ্ত করতে চায়, নন্দনন্দনকে, রাসবিহারীকে, তাহলে বৃন্দাবনেশ্বরীর চরণ রেণুকণা তার অবশ্য প্রয়োজন। তবেই ব্রজের দিব্য মাধুর্যের সঙ্গে গোবিন্দের দিব্য দর্শনের সুখলাভ অনুভব করতে পারবে। আচার্যপাদ যে কেবল পুরুষ বলেন নাই, পরম পুরুষ। যেহেতু শ্রুতি ইত্যাদি সব কিছুতে বলেছেন পুরুষ মানে সাক্ষাৎ ভগবান গোবিন্দ, নারায়ণ, তিনি হচ্ছেন পুরুষ। যেহেতু আচার্যবাদ পরম পুরুষ শব্দ নিযুক্ত করেছেন, তা কোনো না কোনো বিশেষ তো হবেই। বুঝে অবশ্যই আছে। শ্রীপাদ ব্রহ্মসংহিতাতে বলছেন যে শ্রীক্রান্তা কান্তা পরম পুরুষ। এই যে পরম পুরুষের শব্দের উল্লেখ করলেন, এর দ্বারায় কেবলমাত্র গোবিন্দকেই লক্ষ্য করা হল। শ্রিয় কান্তা কান্ত পরম পুরুষ। কান্তা মানে সাক্ষাৎ ব্রজগোপীগণ, তার সঙ্গে সাক্ষাৎ গোবিন্দই তো আছেন। বৃন্দাবনেশ্বরী ইত্যাদি যে আরও কান্তাগণের সঙ্গে নিরন্তর যিনি বিহার করেন, তিনি হচ্ছেন সাক্ষাৎ গোবিন্দ, সাক্ষাৎ গোবিন্দ। ওই জন্য পরম পুরুষ শব্দ দিয়েছেন। এর দ্বারায় আরেকটি বিশেষ বস্তু জানা যায় যে ব্রহ্মা, নারদ ইত্যাদি, মহাদেব, সুখদেব মহারাজ, ভীষ্ম পিতা ইত্যাদি, ইনারা হচ্ছেন পরম ভাগবত। এটা কেউই সাধারণ নয়। তাহলে ইনারে কি গোবিন্দ দর্শন করেন নাই? বলছে হ্যাঁ, অবশ্যই করেছে।
ইনারা গোবিন্দ দর্শন অবশ্যই করেছে, কিন্তু শ্রীল জীব গোস্বামী পাদ বলছেন গোবিন্দ দর্শন তো করেছে, কিন্তু ব্রজের মধ্যে না গোবিন্দের স্বরূপের অনেক ভাগ আছে। কৃষ্ণ দর্শন করলেই সে সব রসের অনুভূতি তার হয়ে গেছে, এইটা কিন্তু বলা যাবে না। আমি গোবিন্দ দর্শন করেছি, রসিকজন যদি জিজ্ঞাসা করছে কেমন গোবিন্দ দর্শন করলে, কি বলবো? কি স্বরূপে দর্শন করলাম? কি বালগোপাল দর্শন করলাম, না পৌগণ্ড স্বরূপে গোবিন্দকে দর্শন করলাম? কেমন গোবিন্দ দর্শন করলাম? না একা গোবিন্দকে দর্শন করলাম? একা দর্শন করলে তো সেই মাধুর্য নাই। আচার্যপাদ যেই পরম পুরুষ, যেই গোবিন্দের কথা বলছেন, তিনি হচ্ছেন সম্পূর্ণ মাধুর্যময়ীর কথা বলছেন। এখানে ঐশ্বর্য নাই, ঐশ্বর্য নাই। ব্রজের যেই ভাবের কথা উনি অনুসন্ধান দিচ্ছেন, সেটা হচ্ছে রাধা দাস্যিক প্রধানা মাধুর্য। মাধুর্য সব জায়গাতেই আছে, দাস্যও আছে, বাৎসল্যও আছে, আর আর সখ্যতেও আছে। কিন্তু যেই শুদ্ধেও মাধুর্যের কথা বলছেন, সেইটি হচ্ছে কেবলমাত্র এই ব্রজগোপীগণের ভাবনাতে। তো যেই পরম পুরুষের কথা তিনি বলছেন, ব্রহ্মাও দর্শন করেছেন, কৃষ্ণকে দর্শন করেননি? ওই তো ব্রহ্মমোহন লীলাতে। ইন্দ্র দর্শন করেননি? করেছে তো গিরি গোবর্ধন ধারণে। শঙ্কর ভগবান দর্শন করেননি? করেছে, বাল্যস্বরূপে দর্শন করেছে। ভিক্ষা মাগার ছলেতে আসলেন, গোবিন্দকে দর্শন করলেন, কৃষ্ণকে দর্শন করলেন। ভীষ্ম পিতামহ তিনিও তো দর্শন করলেন সাক্ষাৎ, সুখদেব মহারাজও দর্শন করলেন। কিন্তু সাক্ষাৎ কিশোরী এবং কিশোর স্বরূপে রাধা গোবিন্দের সেই যুগল রসামৃত তাদের দৃষ্টিগোচর হয় নাই, তারা দর্শন করতে পারেননি। ওই জন্যে পরম পুরুষ শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ কিশোর, নবকিশোর নটবর। যেই কথা গোপীগণ বলছেন, আচার্যগণ যেই রসের কথা বলছেন, তিনি হচ্ছেন নবকিশোর নটবর। কিশোর অবস্থা, বৃন্দাবনেশ্বরী কিশোরী, এই রূপেতে দর্শন করেননি। কারো মনের মধ্যে প্রশ্ন হতে পারে, সবই তো ভগবদ অবতার, সবই তো পুরুষ অবতার, আর কেউ কেন নয়? তো আমাদের আচার্যগণ অনেক প্রমাণ দিয়েছেন। পরব্রহ্ম দ্বিভুজ নরাকৃতি, শ্রুতি বলছেন যে পরম পুরুষ তিনি কেমন, বলছেন পরম ব্রহ্ম দ্বিভুজ নরাকৃতি, দুই ভুজ। শ্রুতি প্রমাণ, গোপাল তাপনী শ্রুতিতে বলছেন গোপবেশ ভ্রামং তরুণ কল্পদ্রমাশ্রিতম সৎপুণ্ডরীক নয়নম মেঘাবৈদ্যুতাম্বরম। প্রত্যেকটির শব্দের সঙ্গে এক একটাই আছে। সৎপুণ্ডরীকম নয়নম, যার পদ্ম ফুলের পাপড়ির মতন বেশ টানা নয়ন। মেঘাবম, যার অঙ্গকান্তি নবজলধর মেঘকান্তি সদৃশ শ্যামাঙ্গ। যিনি বৈদ্যুতাম্বরম, যিনি পীতাম্বর ধারণ করেছেন। তো নারায়ণের স্বরূপ তো এই রকমই, তিনি তো আর সাদা না বা লাল না, এই আকৃতি। শ্রুতি বলছেন হ্যাঁ আছে ঠিক, কিন্তু দ্বিভুজম জ্ঞান মুদ্রাক্ষম। দ্বিভুজম, দুইটি ভুজা, চতুর্ভুজ নয়।
সহস্র ভুজা নয়, সহস্র বাহু নয়, সহস্র মুখ নয়, দ্বিভুজম জ্ঞান মুদ্রাক্ষম বনমালী নমীশ্বরম। অন্য যদি আকৃতি হতো তাহলে বনমালী কেন বলতেন? বনের লতা পাতা, বনের পুষ্পের দ্বারায় তিনি সুসজ্জিত, ওই জন্য তিনি হচ্ছেন বনমালী, নারাকৃতি বনমালী। ঠিক আছে, বনমালী হলো, তবু কি তিনি পরম পুরুষ? বলছেন না, গোপ গোপাঙ্গনান্বিতম সুরদ্রুমলতাশ্রিতম। বলে গোপ, তারপরে বলছেন গোপীগণের সঙ্গে নিরন্তর যুক্ত আছেন তিনি, এবং বৃক্ষলতার দ্বারাই নিরন্তর আবৃত থাকেন, এমন স্থিতিকে যিনি আশ্রয় করে আছেন। মানে কুঞ্জবাটিকা, কুঞ্জবাটিকা তো সুরদ্রু এবং নানা লতা পাতার দ্বারা সুসজ্জিত, তাকেই তো কুঞ্জ বলে, কুটির বলে। সেই স্থিতিকে যিনি আশ্রয় করে আছেন, দিব্যালঙ্করণোপেতম রত্ন পঙ্কজ মধ্যগম কালিন্দী জল কল্লোল সঙ্গী মারুত সেবিতম চিন্তয়ং চেতসা কৃষ্ণম মুক্ত ভবতি সংশ্রুতে। এইরকম কৃষ্ণ, যেই কৃষ্ণের কথা বলছেন তিনি হচ্ছেন নবকিশোরীর কথা বললেন। এই নবকিশোর নটবর শ্যাম সুন্দর তিনি হচ্ছেন পরম পুরুষ, পরম পুরুষ। ভগবদ গীতাতেও বলেছেন, ভগবদ গীতাতেও সাক্ষাৎ প্রমাণ দিয়েছেন, দৃষ্টা ইদং মানুষম রূপম তব সৌম্য জনার্দনম। এই দেখো, তোমার এই মানুষ স্বরূপ দেখে না আমার মনটা খুব আকৃষ্ট হয়ে গেছে, আর থাকতে পারছি না, আর থাকা যাচ্ছে না। তাহলে আচার্যগণ সম্পূর্ণরূপে প্রমাণিত করলেন যে পরম পুরুষম সাক্ষাৎ নরাকৃতম গোবিন্দম। এই গোবিন্দ কেমন? সম্পূর্ণ মাধুর্যময় পরিবেষ্টিত সাক্ষাৎ গোবিন্দ, তিনি নবকিশোর। এই নবকিশোরকে কিন্তু না তো ব্রহ্মা দেখতে পেয়েছেন, না নারদ দেখতে পেয়েছেন, না অন্য মহাপুরুষগণ তাদের দ্বারা দৃষ্ট হয়েছে, হয়নি। কেন হয়নি? তাকে পাওয়ার একমাত্র উপায়, যতক্ষণ পুরুষাভিমান থাকবে যে আমি পুরুষ, এই পুরুষাভিমানে যদি সিদ্ধও হয়, সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধি স্থিরে পৌঁছে গেছে, পরমহংস পদবী প্রাপ্ত করে নিয়েছে, কিন্তু পরমহংস পদবী প্রাপ্ত করলেই যে তিনি পরম পুরুষ গোবিন্দকে পেয়ে যাবেন এ সম্ভব না। যাদের কথা দৃষ্টান্ত শ্রীপাদ দিয়েছেন তারা কেউই কম নয়। নারদমুনি পরমহংসের থেকে কম, সুখদেব মহারাজ পরমহংসের থেকে কম, যার দেহাস্মৃতি নেই, যিনি দেহাতীত, কালাতীত, মায়াতীত, মনাতীত, সব কিছুকে অতিক্রম করে নিয়েছেন, বৈরাগ্যের চরম সীমা, দিগম্বর। এর থেকে বেশি বৈরাগ্য কি হতে পারে? তারও বোধগম্য হয় নাই। বলছে পুরুষাভিমানী সিদ্ধ হোক বা সাধক হোক, তার পক্ষে সর্বথা এই বস্তু দুর্লক্ষণীয়, বোঝা যাবে না। তাহলে কে জানতে পারে তাকে? সবে এক সখীগণের ইহা অধিকার। কবিরাজ গোস্বামী পাদ বলছেন কেবলমাত্র সখীগণের অধিকার, আর কারণে না। সখী বিনা এই লীলায় অন্যের নাহি গতি। তাহলে আর কেউ যেতে পারে না, কোনো গতি নেই, না কারোই গতি নেই। অন্যের তো দূরের কথা, ব্রজেতেই অন্য যে সমস্ত কৃষ্ণের সঙ্গীগণ আছেন তাদের কাছেও দুর্লক্ষণীয়, তারাও পায় না। না
নন্দ বাবা, না মা যশোদা, না রোহিণী দেবী, না সখাগণ, এরাও পায় না। তো এরা যখন পায় না, তো ব্রহ্মাদি দেবতাগণ কি করে পাবে? তারা পাবে না। হ্যাঁ, সখাগণের মধ্যে কেউ কেউ পায়, সকলে পায় না এরকম বলা যাবে না, কেউ কেউ পায়। সেই কেউ কেউর মধ্যে কে আছে? বলে সুবলাদি প্রিয়নর্ম সখা। সুবল, মধুমঙ্গল, মধুমঙ্গলের থেকেও আরো বেশি প্রিয়নর্ম সখার মধ্যে অগ্রগণ্য হচ্ছেন সুবল। তিনি হচ্ছেন অগ্রগণ্য। যেরকম মঞ্জুরিগণের মধ্যে অগ্রগণ্যা হচ্ছে রূপমঞ্জুরি, এরকম প্রিয়নর্ম সখাগণের মধ্যে অগ্রগণ্য হচ্ছেন সাক্ষাৎ সুবল। কেন পান তিনি? তারা প্রিয়নর্ম কেন? তাদের মনের মধ্যে সখী ভাবনা আছে। এই সখী ভাবনা থাকার কারণে এই রাধা গোবিন্দের রহলীলার তারা প্রদর্শক হয়, সেবা করার সুযোগ পায়। ছিল রূপ গোস্বামী পাদ তুলসী মঞ্জুরির কাছে, রূপমঞ্জুরি বললে ভালো হয়, তুলসী মঞ্জুরির কাছে সুবলের অনেক গুণ গাইলেন। সুবলের অনেক গুণ গাইলেন। দেখো, এই সুবল এত সৌভাগ্যবান যে রাধা গোবিন্দের এমন কোনো সেবা নেই যে সেই সেবাতে সুযোগ পায় নাই, সব সেবা করেছে, সব সেবা করেছে। বাহ, বলিহারি যাই সেই সুবলকে, যিনি সব সেবাতে অধিকার। আর বৃন্দাবনেশ্বরী সুবলকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। ঠাকুরানী এতটা ভালোবাসে, প্রাণাধিকা প্রিয়, নিজের প্রাণীর থেকেও প্রিয় মনে করে তাকে। কেন? বলছি, কৃষ্ণ গোবিন্দ মিলনের উপকরণ হচ্ছেন সুবল। সুবল না থাকলে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার করা খুব দায় হয়ে যায়। কেন? সাম্যতা আছে, বুঝাই যায় না কে ঠাকুরানী না কে সুবল, ওই জন্য খুব প্রিয়। তো ওই জন্য শ্রীপাদ বলছেন যে সখীগণের মধ্যে সকলেই তাদের অধিকার এই বিষয়ে, কিন্তু হ্যাঁ, প্রিয় নরমেরও অধিকার আছে, তারাও পায়। ওই যে পুরুষাভিমান নাই, সখী ভাব মনের মধ্যে আছে বলে পায়। এই রাধা গোবিন্দের রহলীলা, এই মাধুর্য লীলা। কেননা ব্রজের যে উপাসনা, সেটি হচ্ছে বিশুদ্ধ মাধুর্যের উপাসনা। একেই ব্রজের উপাসনা বলে, বিশুদ্ধ মাধুর্যের, যার মধ্যে অন্য কোনো ঐশ্বর্যের লেশও নাই, লেশ থাকা যাবে না। ঐশ্বর্য ভাবে মাধুর্যের দেবতাকে, ঠাকুরকে পাওয়া যায় না, কোনোদিনই পাবে না, অন্য কিছু পেয়ে যাবে। ঐশ্বর্য জ্ঞানী নাহি পায় ব্রজেন্দ্র নন্দন, ব্রজেন্দ্র নন্দনী। রাগ ভক্তি ব্রজে স্বয়ং ভগবান পায়, আর বিধি ভক্তি পার্শ্বদ দেহে বৈকুণ্ঠ সে যায়। ওই জন্যে বারবার আচার্যগণ বলছে সাধু সাবধান। সাধু মানে সাধক, সাধু মানে ভেগধারী বাবাজি না, সাধু মানে সাধক। সাধু সাবধান, তাহলে এই সমস্ত বিষয় থেকে তাকে সাবধান থাকতে হবে। এমন যাতে না হয় যে বিধি পালন করতে 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 এতই তাকে প্রাধান্য দিয়ে দেই যাতে আমাদের রাগ মার্গের ভজনটাই খণ্ডিত হয়ে যায়, এরকম যাতে না হয়। ওই জন্য খুব সাবধানে বিধিকে প্রতিপালন করতে হবে, বিধিকে ছাড়াও যাবে না। কেননা আমি তো এখনো পর্যন্ত সাধন পটলিতে আসি, তো ওই
স্থিতিতে ওই স্থানেতে বিধি তো পালন করতে হয় কিছু না কিছু, কিন্তু করতে করতে একটা এমন পরিস্থিতি এসে যাবে, একটি এমন পর্যায়ে এসে যাবে, তখন বিধির আর প্রয়োজন থাকে না। যেরকম আমাদের সিদ্ধ বাবাগণ, ওনারা এমন পর্যায়েতে পৌঁছে গেলেন, এমন স্থিতিতে পৌঁছে গেলেন, ওইখানে আর বিধি নাই, বিধি নিষেধ নেই। আর রাগমার্গের শুদ্ধ রাগমার্গের ভজনে বিধি নিষেধ নাই। পূর্বেই বলেছেন বেদ বিধির অগোচর, তো যেখানে বেদ বিধির অগোচর সেখানে তো বিধি নিষেধ নাই, নাই। কিন্তু সাধককে ওই পর্যায়ে পৌঁছে এখন ত্যাগ করলে হবে না, না আমি তো এটা করব না, আমি তো না, ওটা হবে না, কিছুটা মেনে চলতে হবে। যখন সেই স্থিতিতে এসে যাবে না, তাকে ত্যাগ করতে হবে না, স্বাভাবিক হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। তখন সে সিদ্ধ স্থিতিতে পৌঁছে গেল, সিদ্ধি স্থিতিতে পৌঁছে গেল। যেরকম বিধির মধ্যে পড়ে যে প্রাতকালে উঠে স্নান করতে হয়, সমস্ত কৃত্য করতে হয়, এটি সাধক দেহে আমার জন্য। কিন্তু যারা সিদ্ধ স্থিতিতে পৌঁছে গেছেন, ওই কুঠিরের মধ্যে বসে বসে 2-3 দিন 4 দিন 5 দিন 7 দিন হয়ে গেছে, তো কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে বুঝতে পারছে না, তো কোথায় স্নান, কোথায় স্নান? তো স্নান না হলে কি এরকম করা যায়? কি করে চিন্তন হবে? বুঝে ওইখানে না বিধি নাই, বিধি পার হয়ে গেছেন তারা, কিন্তু সেই পর্যায়েতে যেতে হবে। কিন্তু গোবিন্দকে যদি পেতে হয়, ঠাকুরানীকে যদি পেতে হয়, ঐশ্বর্য জ্ঞানীতে হবে না। ওই জন্য ঐশ্বর্য জ্ঞানী নাহি পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দনে, ব্রজেতেই পাবে না। কত আশ্চর্যের কথা! তাহলে ব্রহ্মাদি দেবতাগণের কথা যে বললেন, তাহলে ওনারা অবশ্যই ঐশ্বর্য মার্গের উপাসনা, ঐশ্বর্য মার্গের উপাসনা, সত্যি তো ঐশ্বর্য মার্গেরই তো উপাসনা। ওই জন্যে ব্রজে ব্রজেন্দ্র নন্দনকে পাননি, ব্রজে নারায়ণকে পেয়েছে, অন্য কাউকে পেয়েছে, নন্দনন্দনকে পায় নাই, কিশোর আবয়ব নন্দনন্দনকে পায় নাই, যুগলকে পায়নি। যদি গোবিন্দকে বশ করতে হয়, এমন পুরুষকে যদি বশ করতে হয়, তাহলে কি আমরাও পাবো না? আমরা কি এক অযোগ্য? আমাদের হবে না? আমরা গোবিন্দকে পাবো না? ঠাকুর মহাশয় বলছেন কেন পাবে না? অবশ্যই পাবে। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। কত সুন্দর কথা! কিন্তু এর মধ্যে এতটা পেঁচ আছে, রাধিকা চরণে রেণু পাবো কি করে? যেই রেণু এত দুর্লভ সেটি পাবো কি করে? বৃন্দাবনেশ্বরীর চরণধুলি পেলে তো গোবিন্দ পেয়েই যাব, তাকে ডাকতে হবে না, গোবিন্দকে ডাকতে হবে না, তিনি তাকে তো পাই যাবে। যেই চরণ রেণুর কথা আপনি বলছেন, সেই চরণ রেণু তো বড় দুর্লভ, তাকে পাবো কি করে? রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাও বলিহারি। এই রাধিকা চরণাশ্রয়ের দ্বারায় রাধা দাস্য, এর মানেই রাধা দাস্য। বৃন্দাবনেশ্বরীর চরণাশ্রয় কে করে? রাধাদাসী কিঙ্করী ছাড়া তো আর কে করবে? করতে তো সকলকেই হবে, কিন্তু অধিকার সকলে পায় না। অধিকার কেবলমাত্র
কিঙ্করীগণ পায়, যারা হৃদয়ের মধ্যে রাধা দাস্যৈক প্রাণা, তারাই পায়, আর কেউ পায় না। যদি করে আর এইভাবে যদি উপাসনা করে, তাহলে বৃন্দাবনেশ্বরী চরণধুলি পাবে, আর গোবিন্দ তো পেয়ে যাবেন, অনায়াসে পেয়ে যাবেন। ওই জন্য অনায়াস শব্দ দিয়েছে, অনায়াসে পাবে গিরিধারী। না তার সাধনের দরকার, না তার অন্য প্রকার ভজনের দরকার, না ত্যাগের প্রয়োজন হবে, না ব্রতের প্রয়োজন হবে, কেবল চরণধুলির প্রয়োজন। পেলেই সে নবকিশোর নটবরকে অবশ্যই পাওয়া যাবে। গোবিন্দকে বশ করার একমাত্র উপায় ভক্তি বশপুরুষ, ভক্তির দ্বারা। প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ। প্রেম শব্দ তো 2.5 অক্ষরের, কিন্তু এই প্রেমের পরিভাষা বলতে গিয়ে আচার্যগণ গ্রন্থের পর গ্রন্থ লিপিবদ্ধ করে চললেন। প্রেম, সেই প্রেমের চরম পরিপাক মহাভাব। প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। প্রেমের পরম সার মহাভাব জানি, আর সেই মহাভাব রূপা রাধা ঠাকুরানী, বৃন্দাবনেশ্বরী মহাভাব স্বরূপিণী। ব্রজগোপীগণ সকলেই, কিন্তু বৃন্দাবনেশ্বরী পৃথক, তিনি মাদনাক্ষ মহাভাব স্বরূপিণী। ওই জন্যে তার চরণের রেণুর মধ্যেও তো প্রত্যেকটি রেণুকণার মধ্যে সেটি আছে, ওই রস আছে, প্রত্যেকটি ধূলিকণাতে আছে তার মাদনাক্ষ রস। না হলে গোবিন্দ বশীভূত হবেন কেন? গোবিন্দকে মত্ত করে দেবেন কেন? তাহলে ওটা আছে, নিশ্চয়ই আছে। ওই জন্য আচার্যগণ বলছেন যে সেই বৃন্দাবনেশ্বরী চরণধুলি একমাত্র উপায়। যেহেতু বৃন্দাবনেশ্বরী চরণধুলি প্রাপ্ত করলে যে গুরু বৈষ্ণবের চরণধুলি চাই, যারা এই নিষ্ঠাগত প্রাণ, বলছে হ্যাঁ, নৈশাং মতিস্তাব দুরক্তিক্মাঙ্ঘ্রি স্পৃশত্যনর্থাপগমো यदर्थ মহীয়সাং পাদরজোভিষেকম নিষ্কিঞ্চনানাং ন বৃণীত যাবৎ। প্রহ্লাদ মহারাজ বলছেন, যারা নিষ্কিঞ্চন, নাস্তি কিঞ্চনা বৃত্তি নিষ্কিঞ্চন, যাদের এই জগতে কারোর সঙ্গে কোনো বৃত্তি নেই, চাওয়া পাওয়া নেই, অপেক্ষা নেই, তারা হচ্ছে নিষ্কিঞ্চন। এই শব্দের মধ্যে সম্পূর্ণ প্রতিষ্ঠিত স্বরূপ আছে। কোনো বৃত্তি নেই, বৃত্তি মানে চেষ্টা, কোনো চেষ্টা নেই, কারো কাছে কিছু পাবো এই চেষ্টা নেই, তারা হচ্ছে নিষ্কিঞ্চন। যারা মহাভাগবতগণ, তাদের চরণ রেণুতে যদি কেউ অভিষিক্ত না হয়, তাহলে অনর্থ যায় না, অনর্থ যায় না। আর অনর্থ না গেলে ভগবত চরণে মতি জাগে না। যতক্ষণ অর্থ থাকবে ততক্ষণ এই মতিটি অর্থের দিকে যাবে। যখন অর্থের প্রতি অনর্থ এসে যাবে, তখন এই মতি সাক্ষাৎ গোবিন্দের চরণে লাগবে। একটাই তো মতি, অনেক তো মতি নয়। তো এই মতি এখন কোথায় লাগাতে চাই এটা আমরা জানি, কিন্তু মহাভাগবতগণ বলছেন মতি যদি লাগাতে হয় তাহলে গোবিন্দের চরণেই লাগাতে হবে মতি। সমস্ত স্থিতির দিকে
নিজের মন এবং মতিকে একাগ্র করে গোবিন্দের চরণে লাগাতে হবে, দৃঢ় করে, না হলে হবে না। তবে সাধন ভজনেতে মন লাগবে, আর মন লাগার পর কোনো না কোনো একদিন বৃন্দাবনেশ্বরীর কৃপা হবে। তার চরণ ধূলিকণা যে কতটা দুঃসাধ্য, এ সাক্ষাৎ কিঙ্করী এবং গোবিন্দ ছাড়া আর কে বলতে পারে? যিনি প্রাপ্ত করেন কষ্ট করে, সেই তো জানে, সেই জানে। শ্রীপাদ বলছেন যে এই কুণ্ড তটে না রাধা গোবিন্দ দুইজনে মিলিত হয়েছেন, বসেছেন। একটি দিব্য মনোহর কুঞ্জ, রত্ন সিংহাসন আছে, যার মধ্যে রাধা গোবিন্দ দুইজনে বসেছেন। স্বর্ণ নীলালোক কুঞ্জ, এমন পুষ্প ফুটেছে না চারিদিকে মনে হচ্ছে স্বর্ণময়, কিন্তু স্বর্ণ নাই, পুষ্প, পুষ্পের ছটা, এমন কুঞ্জ। তো তার দ্বারা এমন কুঞ্জটা উদ্ভাসিত হয়েছে। ললিতাদি সখীগণ আছেন, সঙ্গে কিঙ্করীগণও আছেন। কিঙ্করীগণ শ্রীহস্তে চামর নিয়ে চামর বেজন করছেন, আরেকজন কিঙ্করী বেজনী দিয়ে বাতাস করছেন মন্দ মন্দ। সেবাতে মগ্না কিঙ্করীগণ। তো পরস্পর পরস্পর দিব্য কেলি সিন্ধুতে এমনভাবে প্রবেশ করেছে, কৌতুকময় পরিহাস করতে আরম্ভ করলেন। পরস্পর কথাবার্তা কৌতুক করছেন, গোবিন্দকে কৌতুক করছেন, গোবিন্দ ইনাদিকে কৌতুক করছেন। আর সেই পরিহাসের কি তরঙ্গ, কিল্লোল শব্দ সেই কুঞ্জ মন্দিরে। তো হঠাৎ বৃন্দাবনেশ্বরী সম্মুখে বসে আছেন, গোবিন্দ ওই রত্নময় সিংহাসনে উপরে উপবেশন করে বসেছেন। দুইজনে উপবেশন করে বসেছেন পরস্পর পরস্পর অভিমুখে। গোবিন্দের দিকে তাকিয়েছেন বৃন্দাবনেশ্বরী, আর গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর দিকে তাকিয়ে আছেন। কেহ কারো রূপের ছটা তো কম নয়, সখীগণ চারিপাশে আছেন। একটা দিব্য ভাবময়ী ভাব সিন্ধু জেগে উঠল, বিচিত্র ভাবের তরঙ্গ। ঠাকুরানীর তো, তিনি যেহেতু মহাভাব, তো মহাভাব মানে অনেক ভাব আসে, কখন যে কোন ভাবের প্রকাশ হয় এ তো সাক্ষাৎ গোবিন্দ নিজেই জানেন না, কিঙ্করী বুঝে। তো গোবিন্দের দিব্য উজ্জ্বলময় স্বর্ণকান্তি, গোবিন্দের দিব্য সাক্ষাৎ এই মেঘকান্তি স্বরূপ একবার চকচক করছেন। সামনে বৃন্দাবনেশ্বরী আছেন, উজ্জ্বল স্বর্ণকান্তি স্বরূপা। তো হঠাৎ গোবিন্দের অল্প অল্প ঘর্মবিন্দু এসেছে, তো দেখছেন যে বৃন্দাবনেশ্বরীর প্রতিবিম্ব গোবিন্দের শ্রী অঙ্গে পড়েছে, খুব সুন্দরভাবে পড়েছে। এটা কেবলমাত্র বৃন্দাবনেশ্বরী দেখতে পেয়েছে তা নয়, সবার প্রথম দেখেছে কিঙ্করী, তারপরে দেখেছে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, পরে সখীগণ অনুভব করলেন, ও হ্যাঁ বাহ। হঠাৎ হলো কি, যখন প্রতিফলিত দেখতে পাচ্ছেন প্রতিবিম্ব, তখন বৃন্দাবনেশ্বরী মনে মনে ভাবছে কি আশ্চর্য ব্যাপার, দেখো তো আমি সামনে বসে আছি, আমার সামনে এই লম্পট
অন্য নায়িকাকে কোলের মধ্যে নিয়ে বসে আছে। ছি 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 ছি, না আমি আর এই কুঞ্জে থাকবো না, গেলাম, মান হয়ে গেল, এই কুঞ্জে আর থাকবো না, এবার যাই। রসবতী রায় রসিক বড় ঠাম, শ্যাম তনু মুকুরে হেরই অনুপাম, নিজ প্রতিবিম্ব শ্যাম অঙ্গে হেরি, রোখে কহত ধ্বনি আনত ফেরি। মুখটা ফিরিয়ে নিলেন। নাগর এত কি চঞ্চল ভেলি, বড় চঞ্চল তো। হামারি সম্মুখে করু আন সমে কেলি, এত কহি রায় করল তহিমান, আন ঠামে চলতি উপেক্ষিয়া কান। সহচরী গণতব কতই বুঝায়, দাসী মিনতি করু পায়। এখন বৃন্দাবনেশ্বরী তো মান অভিমান করে ওই কুঞ্জ ত্যাগ করে অন্য কুঞ্জে চলে গেলেন। কেউ বুঝতে পারল না। গোবিন্দ তো একবারে অবাক, কি বলে, আমি তো তার সামনেই বসে আছি, কে কোন সখী কোন গোপীকে নিয়ে কোলে নিয়ে বসে আছি, আমি কোন নায়িকাকে বসলাম। বৃন্দাবনেশ্বরী তো কোনো কথাই শুনবেন না। ছি 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 ছি, লজ্জা নেই, কপট কোথাকার, লম্পট, আমার সামনে, ছি ছি। বৃন্দাবনেশ্বরীর মনের মধ্যে এরকম ভান আসলো কেন? ভান, তিনি না ইতিপূর্বে কুসুম সরোবরে কৃষ্ণের সঙ্গে চন্দ্রার সখী শ্যামলার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, বার্তালাপ, আসার পথে বার্তালাপ হয়েছে, এইটি কিন্তু বৃন্দাবনেশ্বরী জানে, দেখেছে। কৃষ্ণ কি বলে ওই শ্যামলার সঙ্গে, কি কথাবার্তা হচ্ছে, কান দিয়ে ভালো করে শুনল। ও, শ্যামলা বলছে চন্দ্রা অভিসার করবে, সময় মতন এসো। হ্যাঁ ঠিক। আর এই লম্পট সেই কার্য করেছে আমার সামনে, এই চন্দ্রাকে নিজের কোলের মধ্যে বসিয়ে আর দিব্য কেলি বিলাস করতে আরম্ভ করেছে, আমি সামনে আছি। মানিনী হয়ে গেলেন। কি মান, মানির এত বিলাপ। যেহেতু বিপক্ষা সখী, অনেক বুঝালেন, সমস্ত সখীগণ অনেক বুঝালেন, আরে না না রায়, তুমি কেন এমন মান করছো, ও আর কেউ নয়, তোমারই তো প্রতিবিম্ব পড়েছে, তুমি ভালো করে দেখো না, তোমার প্রতিবিম্ব। সুন্দরী জানলু তুয়া দূর ভান, হরি উর মুকুরে হেরি নিজ চা হরি, তাহে সৌতিনী করি মান। তুমি কেন তাকে সৌতিনী বলে মনে করছো, তুমি তো, তোমার রূপটাই পড়েছে। কানন কুঞ্জে কুসুম সরি জর জর, বয়ান হেরি পুন তরি, ভাগ্যে মিলল পুন তোহি কমল মুখী, রোখে চললি মুখ মরি। কত কত মুগধি ওইছে ভেল বঞ্চিত, হরিপুন তাহে না লাগি, তুহু পুনবতী তাহে জহি মানাও তো, কি কহব তোহারি সোয়াগে। সৌতনু সুতল শীতল ভূতলে, দূরতর বিরহ হুতাশে, তুয়া কর সরস পরশে রিঝাও হ, তোহে তোহে কহ গোবিন্দ রাসে। তুমি কেন এমন মান করছো, দেখো তোমার জন্য কেমন সে বিলাপ করছে, কেমন ছটপট করছে। বৃন্দাবনেশ্বরী এমন মান করেছেন না, দুর্বারণীয় মান। সখীগণ খবরদার, তোরা আমাকে বুঝাতে আসবি না, অত বুঝাতে হবে না, আমি সব বুঝি। মনে মনে ভাবছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, সে তো কপট, বাক চাতুরিতে পারঙ্গত,
ওই জন্যে আমার সখীগণকেও নিজের বাক চাতুরীর জালের দ্বারায় নিজের বশে করে নিয়েছে। ওই জন্যে আমার সখীরা ওই কৃষ্ণের লম্পটের হয়ে কথা বলছে আমাকে, হ্যাঁ, লম্পটের হয়ে কথা বলছে, না না খবরদার, তোর আমার সঙ্গে কোনো কথা নেই, যাও। এখন সখীগণ এত কিছু বলার পরেও যখন বৃন্দাবনেশ্বরী কিছুতেই মান প্রশমিত হচ্ছে না, বড় আশ্চর্যের কথা। অনেক বুঝাচ্ছে, ঠাকুরানী বলছে এই দেশে থাকবো না, এই দেশে না রবসই দূরদেশে যাব, এ পাপ প্রীতির কথা শুনিতে না পাবো। এই প্রেম প্রীতির কথা শুনবো না, না দেখিব নয়নে প্রীতির, এই প্রীতি করে যে প্রেম করে তাকেও দেখব না। এমতি বিষমচিতা জ্বালি দিবসে প্রীতি আখর তিন না দেখি নয়ানে, যে কহে তাহারও আর না দেখি বয়ানে, প্রীতি বিষমদায়ে ঠেকিয়াছি আমি, চণ্ডী কহে রামি ইহার গুরু আমি। আমি আমি আর এই দেশে থাকবো না, সকলকে বশ করে নিয়েছে, থাকবো না। এই প্রেমটাই একবারে আমাকে ধ্বংস করে দিয়েছে। কেন বা প্রীতি কইনু কালা কানুর সনে, ভাবিতে অসার তনু জারিলে ঘুনে। প্রেম ঘুণ, ওই কালার প্রেম ঘুণ লেগে গেছে আমার, কিছুতেই ঠাকুরানীর মান প্রশমিত হচ্ছে না। যখন কিছুতেই হচ্ছে না, তখন কিঙ্করী বৃন্দাবনের গোবিন্দের কাছে এসে উপস্থিত। তুমি যাও, তুমি গিয়ে মানটাকে প্রশমন করো। গোবিন্দ এসেছেন, কত অনুনয় বিনয় করছেন। সুন্দরী মিছাই করহ মুঝে মান, তুমি আমার প্রতি বৃথায় মান করলে। আমি কি দোষ করলাম? সত্যি সত্যি আমি তোমার কথাই চিন্তা করি, আমার এই অঙ্গেতে তোমারই প্রতিবিম্ব পড়েছে। নিরহেতু হেতু জানি তুহু রোখলি, প্রতিবিম্ব হেরি কহ আন। তুমি প্রতিবিম্বকে দেখে এই রকম বলছো কেন? তুয়া বিনে নয়ানে আন নাহি হেরয়ে, আমি তোমাকে ছাড়া এই নয়নে কাউকে দেখি না। তুমি জানো না, আমি না তোমার সঙ্গ ছাড়া আর কারোই সঙ্গে থাকি না, কথাই বলি না কারোর সঙ্গে। তোমার সখী ছাড়া আমি অন্য কোনো কারোর সখীর সঙ্গে কোনো বার্তালাপ করি না। তুমি জিজ্ঞাসা করো, বিশ্বাস যদি না হয়, তুমি কেন মান করেছো বলো তো? তুমি মান ত্যাগ করো। যখন গোবিন্দ অনেক প্রযত্ন করলেন, বহু প্রযত্ন করলেন, কিন্তু বৃন্দাবনেশ্বরী অবগুণ্ঠন টেনে বিপক্ষ দিশাতে বসেছেন, গোবিন্দের সঙ্গে কোনো কথা নেই। উপেক্ষা করলেন গোবিন্দকে, যা কিছু বলে, না না, তুমি আমার সামনে আমার বিপক্ষা সখীকে কোলের মধ্যে নিয়ে নাচাচ্ছ, ছি 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 ছি, তোমার সঙ্গে আর কোনো আমার সম্পর্ক নেই, কোনো সম্বন্ধ নেই, চিরকালের জন্য সম্পর্ক মিটিয়ে দিতে চাই। গোবিন্দ তো হতাশ হয়ে গেলেন, কি করা যায়? মনে পড়ে গেল, হ্যাঁ, একটি স্থান আছে, তার যদি কৃপা আমার প্রতি হয় তাহলে বৃন্দাবনেশ্বরীর কৃপা আমার প্রতি নিশ্চিত হবে। সঙ্গে সঙ্গে গোবিন্দ রাধা কুণ্ডে এসে উপস্থিত। তিনি জানেন কৃষ্ণ যখন রাধা দর্শন লাগি উৎকণ্ঠিত প্রতি, সকল উপায় বিফল হইয়া রাধা কুণ্ডাশ্রয় লয়, তৎকালে রাধায় পায় দর্শন, এমতি কুণ্ড প্রভাব
রাধার এমতি শ্যাম কুণ্ডাশ্রয়ে কৃষ্ণ সঙ্গ হয় লাভ, এটি জানেন। তো তিনি এসে এই রাধা কুণ্ডেতে বারবার স্নান করলেন, ডুব দিলেন। কেবল ডুব দিচ্ছেন না, বন্দন করছেন, প্রার্থনা করছেন। হৃদয়ের মধ্যে আশার আলোকে যে নায়কের নৈরাশ্য ভাব এসেছিল, সেই নৈরাশ্যটা ধীরে 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 প্রফুল্লিত হলো। যদি এই রাধা কুণ্ডে স্নান করি, তাহলে অবশ্যই তিনি কৃপা করবেন। তিনি রাধা কুণ্ডকে স্তুতি করছেন, কুণ্ডকে, তুমি যদি কৃপা করো তাহলে এই কুণ্ডেশ্বরী আমার প্রতি কৃপা কটাক্ষ অবশ্যই করবেন। স্নান করলেন, স্নান করে ওই কুণ্ডর তটে নানা বৃক্ষ থেকে পুষ্প চয়ন করলেন। পুষ্প চয়ন করে আর দিব্য সেই কুণ্ডের মণিময় সোপানেতে আর বসেছেন। আর বসে অশ্রুসিক্ত হয়ে তিনি সেই কুণ্ডকে স্তুতি করলেন এবং পূজা করতে আরম্ভ করলেন। হে কুণ্ড, তুমি আমাকে কৃপা করো, যাতে বৃন্দাবনেশ্বরী কৃপা আমার প্রতি হয়। তোমার কৃপা যেন ঈশ্বরীর একটি কৃপা কটাক্ষ আমার লাভ হতে পারে, তবেই হবে। আচ্ছা, যখন তিনি স্তুতি করছেন তখন কোনো সখী দেখেছেন, দেখে তখন বৃন্দাবনেশ্বরীর নিকটে এসে উপস্থিত, বলছেন, শোনো, কি আশ্চর্যের কথা দেখলাম। সাক্ষাৎ শ্যামসুন্দর ওই কুণ্ড তটে স্নান করল, স্নান করে দেখলাম পুষ্প চয়ন করে আর তোমার পুজো করতে আরম্ভ করেছে, কুণ্ডকে পূজা করছে। বৃন্দাবনেশ্বরী এই কথা শুনে না চোখ থেকে দুফোঁটা জল পড়েছে, প্রেমাশ্রু। অনুনয় করইতে অবগতি না কর, না বুঝি অন্তর তোয়, কুটিল নেহারি গারি জব দে অব। তুমি যখন আমাকে কুটিল কটাক্ষ করবে, তুমি আমাকে গালাগালি করবে, আমার খুব ভালো লাগবে। গোবিন্দ তো যখন এসেছেন সেই কুঞ্জ কুটিরে বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণের নিকটে বসেছেন আর করজোড়ে বলছেন, অনুনয় করইতে অবগতি না করো, না বুঝিয়ে অন্তর তোয়, তোমার অন্তরটা কি আমি বুঝতে পারছি না। কুটিল নিহারি, তুমি যদি আমার প্রতি কুটিল কটাক্ষ দৃষ্টিপাত করো, গাড়ি জব দেই অবি, তুমি যদি আমাকে গালাগালি করো, তবহি ইন্দ্রপদ মোর, আমার না সেটা মনে হয় ইন্দ্রপদের মতো। মানিনি অবকি করব দূর দিনে, মনমথ গরল গুরুয়া হিয়ে বাড় হলো, তুহারি পরশ রস বিনে, অনুগত জানি পানি পশারিয়ে, বিপদে বুঝাই উপকার। আমি বড় বিপদে পড়েছি, তুমি এই বিপদ থেকে তুমি একমাত্র আমাকে রক্ষা করতে পারো। তব হাম জনম সফল করি মানয়ে, জগতে রহেই রসভার, সময় জানি অব কোপ নিবারহ, বেরি এক কর অবধানে। তুমি একবার আমার দিকে তাকাও। কিঙ্করী পাশেই কুঞ্জ মন্দিরের দ্বারে দাঁড়িয়ে নিরন্তর এই ভাব শ্যামসুন্দরের দেখে দেখে চোখের থেকে প্রেমাশ্রু পড়ছে। আর সাক্ষাৎ গোবিন্দ তিনিও তো কাঁদছেন, তার নেত্রবৃন্দ বৃন্দাবনেশ্বরী শ্রী চরণে পড়ছেন। সঙ্গে সঙ্গে বৃন্দাবনেশ্বরী
তার প্রণয় রসপূর্ণ কটাক্ষ দৃষ্টিপাত গোবিন্দের দিকে করলেন। এটাই তিনি চান। তিনি এই জন্য করলেন যে দেখো, সে আমার কুণ্ড সেবা করেছে, কুণ্ড পূজা করেছে। যে কুণ্ড সেবা করে, কুণ্ড পূজা করে, তাকে কি ঠাকুরানী কৃপা করবে না? গোবিন্দকে যদি তিনি কৃপা করতে পারেন, তো কিঙ্করীকে তো অবশ্যই করবেন। কেন করবে না? অবশ্যই করবেন। গোবিন্দ বৃন্দাবনের শ্রী চরণ নিজের করকমলে নিলেন, আর নিজের চিবুকের মধ্যে বারবার স্পর্শ করাচ্ছেন। চিবুকে ঝুঁকে, মস্তকে কিরিট নেই, মুকুট নাই। ওই যে গোবিন্দের প্রত্যেকটা জলকণা বৃন্দাবনেশ্বরী চরণ প্রান্তে পড়েছে, তো সেই চরণে লাক্ষা গোবিন্দের সেই কপলে লেগেছে, চিবুকে লেগেছে। তার যে দিব্য সৌন্দর্য কিঙ্করী দিব্য রূপে আস্বাদন করছেন। যেন বৃন্দাবনেশ্বরী বলতে চায়, তোমাকে পেয়েছি, তুমি যে আমার প্রেমী বশ আজ বুঝেছি। গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর ওই পাদপীঠে বসে ঠাকুরানীর শ্রীচরণকে বারবার সম্বাহন করছেন প্রেমের সঙ্গে। আর কিঙ্করী নিরন্তর এই রূপ দর্শন করে দিব্য আনন্দে উদ্ভাসিত হয়ে গেলেন। বাহ, কি সুন্দর প্রেম! তাহলে সেই চরণধূলি কতটা দুর্লভ বস্তু, এটা তো সহজে পাওয়া যায় না। ব্রহ্মাদি দেবতাগণেরও বড় দুর্লভ, বড় দুর্লভ সেই বস্তু। শ্রীপাদ সেই বস্তু পাওয়ার পদ বলেছেন রাধা দাস্যৈক প্রধানা। যদি এই ভাবনা হয়, তবেই সেই চরণধূলি প্রাপ্ত করতে পারি। এই আশা নিরন্তর সাধকের চিত্তে থাকবে। শ্রীপাদ এই দিব্য রসের অনুসন্ধান দিচ্ছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুর কৃপাল আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে।